হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে চাঁদ রাতের ভিডিও। ইনশাল্লাহ কাল আমাদের এখানে হচ্ছে ঈদ হবে। তো আপনাদের সবাইকে হচ্ছে অগ্রিম ঈদ মোবারক। তো এই তো আমি কাজ থেকে আসলাম। এসে দেখলাম আমার আপু সুন্দর করে হচ্ছে আমার জন্য নতুন কি বলে বিছানার চাদর হচ্ছে বিছিয়ে টিছিয়ে গুছিয়ে টুছিয়ে রেখেছে। তো আমি কাল হচ্ছে যতটুকু পেরেছি আমার রুম টুম আমি একটু টাইডি করে রেখেছি। তো তারপরেই তো আমার রুম সুন্দর একটা হচ্ছে চাদর বিছানো হয়েছে। তো যাক আলহামদুলিল্লাহ। তো এখন হচ্ছে আমি ফ্রেশ ট্রেশ হয়ে খাবার টাবার খেয়ে টেয়ে হচ্ছে রেস্ট করেছি। তো এখন হচ্ছে আমি আপনাদের হচ্ছে কি কি রান্না করব সেটা অবশ্যই হচ্ছে আপনাদের ভিডিওতে শেয়ার করব। তো চলুন কি কি রান্না করি আজকে দেখা যাক। আজকে অবশ্যই একটু যেহেতু রান্না করব কাল মর্নিংয়ে আমরা হচ্ছে ইনশাল্লাহ খাবো। তো হচ্ছে অল্প কিছু রান্না করব, বেশি কিছু না। কারণ হচ্ছে আমাদের দুপুরবেলা আমার এক ভাইয়ের বাসায় হচ্ছে দাওয়াত আছে ঈদের দিন সকালবেলা। তো আমরা ইনশাল্লাহ হচ্ছে ওখানে দুপুরের খাবার খাবো। তো ঈদের দিন হচ্ছে সকালবেলা হচ্ছে কী কী করা যায় বা কী কী খাবো আমরা সেটা। আমি জাস্ট একটু বিছানাটা একটু ঝেড়ে দিচ্ছি। আর এই ঝাড়ুটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি, খুবই হেল্পফুল। কারণ হচ্ছে এখানে তো আসলে বাংলাদেশে তো আমরা ডিজিটাল সলার ঝাড়ু দিয়ে হচ্ছে বিছানার ঝাড়ু দিই। তো এইটা হচ্ছে আমি আসার সময় নিয়ে এসেছি, যাতে হচ্ছে আমি বিছানা টিছানা সব কিছু সুন্দর করে ঝাড়টা দিতে পারি। এটা খুব মানে ইউজফুল জিনিস এনেছি। এই যে আমি বাসায় হচ্ছে সবকিছু রেডি টেডি করে একটু টেস্কো দিয়ে এসেছি। আমাদের পাশেই হচ্ছে একটু গ্রোসারি শপ টেস্কো আছে। তো আমার টুকিটাকি হচ্ছে একটু ডেজার্টের জন্য আইটেম লাগবে। তো আমি হচ্ছে সেই আইটেম গুলো নিতে এসেছি। আসলে হচ্ছে আহ আমার দরকার ছিল আগেই হচ্ছে নেওয়া, বাট হচ্ছে এখন গোছানোর সময় হচ্ছে এখন মনে হলো যে হচ্ছে আমার কিছু কিছু জিনিস একটু মিসিং আছে। তো আমি জলদি একদম আমার বাসা থেকে হচ্ছে 5 মিনিটস, 5 মিনিটস না, 3 or 4 মিনিটস ওয়ার্কিং ডিস্টেন্স। তো হচ্ছে আমি এখানে চলে আসলাম এবং হচ্ছে আপনাদের একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে এখানে হচ্ছে মানে কন্ডেন্স সবকিছুই মিল্কও পাওয়া হচ্ছে যায়। নিয়ে নিয়েছি। তো তো বাসায় চলে আমি এসেছি। হচ্ছে এই এখানে হচ্ছে আবার মিল্ক অ্যান্ড হচ্ছে ডাবল ক্রিম। রেস্ট টেস্ট নিয়ে আমি কিচেনে চলে আসলাম। তো এখানে হচ্ছে প্রায় 5 কেজির মতো হচ্ছে গরুর মাংস আছে। তো হচ্ছে আমি গরুর মাংসগুলো হচ্ছে কেটে ভালো করে ধুয়ে টুয়ে হচ্ছে ক্লিন করে রান্না বসিয়ে দেবো। আর এখানে হচ্ছে আমি আরেকটা তরকারি রান্না করব। এটা হচ্ছে বুটের ডাল দিয়ে গরুর মাংস, আর এখানে হবে গরুর মাংস ভুনা। তো চলুন আমরা হচ্ছে কীভাবে হচ্ছে মজাদার হচ্ছে গরুর মাংস বুটের ডালে গরুর মাংস হচ্ছে রান্না করি। এই তো আমি গরুর মাংসটা হচ্ছে মশলাটা কষিয়ে দিয়ে দিয়েছি। ধোয়া এখানে হচ্ছে পরিমাণ মতো আদা রসুন পেঁয়াজ, তারপরে হচ্ছে হলুদ মরিচ যা যা লাগে আমি সব কিছু দিয়েছি। একটু ভালো করে হচ্ছে কষিয়ে নিব, কষিয়ে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দেবো। একদম ভালো করে ভাজা ভাজা করে হচ্ছে কষিয়ে নেব। কারণ হচ্ছে আমি এর আগে ভিডিওতে বলেছি যে আমি হচ্ছে একটু মাংস ভালো করে হচ্ছে কষিয়ে হচ্ছে রান্না করে খেতে বেশি পছন্দ করি। আর আমার কাছে মনে হয় যে এটা খুবই টেস্টি হয়। তো আরেক চুলা হচ্ছে আমি এখন এই পাশে ডালটাও বসিয়ে দেবো, বুটের ডাল মাংস দিয়ে বসিয়ে দিব। আরেকটা চুলা হচ্ছে আমি বুটের ডালের জন্য মাংসগুলো ছোট ছোট করে কেটে অলরেডি হচ্ছে বসিয়ে দিয়েছি। তো অ্যাজ লাইক হচ্ছে মাংসের মতোই আমি হচ্ছে বুটের ডালটা জন্য ছোট ছোট মাংস রেডি করে বসিয়ে দিয়েছি। তো দেখুন অলরেডি হচ্ছে ভালো করে মাংসটা কষিয়ে তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এর মধ্যে আমি চিন্তা করলাম যে হচ্ছে যেহেতু বুটের ডাল মাংস কিন্তু অলরেডি পাতিলটা ভরে গেছে, তো আমি পাতিলটা চেঞ্জ করে একটা বড় পাতিলে দিয়েছি। কারণ যেহেতু এর মধ্যে আরো আবার বুটের ডাল আসবে, তাহলে পাতিলটা অনেক ছোট হয়ে যাবে। তো চেঞ্জ করে দিয়েছি। তো আমার ভালো করে হচ্ছে বুটের ডালের মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন তেল একদম উঠে উঠে এসেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। আমি যেমন মানে কষানি খেতে পছন্দ করি ওরকমই হচ্ছে আমি কষিয়ে নিয়েছি। তো অন্ধকার আসলে বোঝা যাচ্ছিল না দেখে হচ্ছে আমি লাইটটা একটু জ্বালিয়ে দিয়েছি। তো ভালো করে হচ্ছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টেস্ট কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এর আগে হচ্ছে আমি বুটের ডাল ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। তো ভালো করে কষিয়ে নাড়াচাড়া দিয়ে আমি ডালটাও হচ্ছে, এটা আসলে ছোলার ডাল, ছোলার ডালটা হচ্ছে আমি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে হচ্ছে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। কিন্তু খেতে কিন্তু খুবই অসাধারণ হয়।
এবং আমি আরেকটা চুলায় হচ্ছে আমার আ ভুড়ি হচ্ছে একটু হলুদ দিয়ে আ চুলায় দিয়ে দিয়েছি। ভুঁড়িটা কিন্তু হচ্ছে আসলে ভুঁড়ির আসলে প্ল্যান ছিল না। তো ভাইয়া হচ্ছে আসার সময় ভুঁড়ি নিয়ে এসেছে। তো আমরা চিন্তা করলাম যে না ঠিক আছে। সকালবেলা যেহেতু হচ্ছে মাংস রান্না হচ্ছে, বুটের ডাল দিয়ে মাংস রান্না হচ্ছে এবং ভাইয়া হচ্ছে ভুঁড়ি খুবই পছন্দ করে। তো সেই হিসাবে হচ্ছে ভুঁড়ি নিয়ে এসেছে। ভুঁড়িটা আসলে এখানে ভুঁড়ি ক্লিন থাকে। কিন্তু হচ্ছে একটু হলুদ দিয়ে আমি হচ্ছে চুলায় একটু হচ্ছে ভালো করে জাল করে নিব। তো ঢেকে দিলাম। এই তো আমার হচ্ছে ৩ টা জিনিস হচ্ছে আলহামদুলিল্লাহ রান্না চলছে। তো ৪ টা চুলা, আরেকটা হচ্ছে কিছু করতে পারতাম। বাট না ঠিক আছে ৩ টাই এনাফ আমাদের জন্য। তো এখানে দেখুন আমার সুন্দর হচ্ছে মাংস কষানি হয়ে গেছে। তারপর হচ্ছে মাংসের লুকটা হচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছে। সবাই খেয়ে অনেক বলেছে যে অনেক টেস্টি হয়েছে। তো আমার কাছে হচ্ছে মাংস অনেক কষিয়ে রান্না করতে খুবই ভালো লাগে। একদম ভাজা হয়ে না ভাজা না যেহেতু হচ্ছে পরোটা দিয়ে হচ্ছে খাবে, একটু ঝোল হচ্ছে আমি রাখতে চাচ্ছিলাম। দেখুন অলরেডি হচ্ছে আমার বুটের ডালটাও হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। কারণ বুটের ডালটা একটু হালকা শক্ত আছে। তো আমি চাচ্ছি যে একদম হচ্ছে যাতে শক্ত না থাকে। তো একদম ভেঙেও না যায়, শক্তও না থাকে। আর রান্না করছি আর দেখুন আলহামদুলিল্লাহ কত পরিমাণ হচ্ছে বৃষ্টি হচ্ছে আসলে বাংলাদেশের একটা ফিল পাচ্ছিলাম। যে না বাংলাদেশে যেমন হুটহাট করে হচ্ছে এই রোদ, এই বৃষ্টি এখানেও আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে। তো এই যে আপনাদের হচ্ছে ভুঁড়ি যেহেতু হচ্ছে কোরবানির ঈদ আসছে এটা সবারই একটা একটা ভুঁড়ি কাটা ইজি নিয়ে মাছ। অনেক হচ্ছে হুম, পেরেশানির মধ্যে হচ্ছে কাটতে হয়, থাকতে হয়। এখানে কিন্তু আলহামদুলিল্লাহ ভুঁড়ি আপনারা কতক্ষণ হচ্ছে করবেন? এইভাবে এই ট্রিক্স আমি যে ট্রিক্স এ হচ্ছে ভুঁড়িটা হ্যাঁ, ভয়েস আসবে। প্রিপেয়ার করেছি এইভাবে করলে আপনারা খুব ইজি হচ্ছে ভুঁড়ি আ কেটে হচ্ছে নিতে পারবেন। যেমন একটা কেচি দিয়ে হচ্ছে একটু রেসিপি কাটলে আলাদা খুব করে দ্রুত করছি যে হচ্ছে কাটা যায়। কারণ আমি তোমাদের বাংলাদেশে একটা আমরা ইজি একটা বটিতে used to রেসিপি দিচ্ছি। তো আপনারা যদি হচ্ছে ভুঁড়ি কেউ রান্নার এইভাবে ইজি কাটেন রেসিপি। দেখবেন যে হচ্ছে খুবই মানে অল্প সময়ে আপনারা অনেক পরিমাণ হচ্ছে ভুঁড়ি কেটে নিতে পারবেন। আর এই ভাবে হচ্ছে যদি আপনারা ভুঁড়ি প্রিপেয়ার তুমি করেন সেতে যদি ভুঁড়ির কাটাই কোনো দাও। গন্ধ বা আচ্ছা কোনো শোনেন না। কিছুই হচ্ছে থাকে না। খুব টেস্টি ভাবে হচ্ছে আ ভুঁড়িটা হয়। আর যে অলরেডি হচ্ছে আমি সেমাইও হচ্ছে বসিয়ে দিয়েছি। প্রায় ১ লিটারের মতো এটা শিখতে দুধ জানি দিয়ে কেমনে দিয়েছি। এর খুলে। মধ্যে আমার তো যে তেজপাতা, সিলিন্ডারে এলাচ, দারচিনিও হচ্ছে থেকে দিয়ে দিয়েছি। ছোটবেলা রেখে নিয়েছি। এটা এখন একদম এর ইজি। মধ্যে জাস্ট একটা ৫ বলক মিনিট চলে থাকে আসলে মানে ২ স্পুন ১ টা ২ টা আবার হচ্ছে পরে বলক রাখছি লাগবে আমার। কাপে। তো এর মধ্যে অ্যাবাউট মিল্ক, কনডেন্স মিল্ক, চিনি সবকিছুই এড করে দিব। আরেকটা চুলা আমি ভুড়ির জন্য হচ্ছে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। আদা, রসুন, ধনিয়া, জিরা যা কিছু লাগে সবকিছু হচ্ছে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। ভালো করে হচ্ছে নেড়ে দিচ্ছি মসলাগুলো যাতে হচ্ছে সবগুলো হচ্ছে ভালো করে মিশে যায়। ভুড়িরটাও খুবই টেস্টি হয়েছে। সবাই খেয়ে অনেক হচ্ছে আমাদের বাসায় গেস্ট যারা আসছে সবাই হচ্ছে ভুড়ি হচ্ছে খুবই পছন্দ করেছে। দেখুন এই যে আরেক চুলায় হচ্ছে বুটের ডাল আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি। কারণ বুটের ডালটা হচ্ছে সেদ্ধ হচ্ছিল না। আ একটু পানি আমি আরো এড করে দিয়েছি। অলরেডি আমি সবকিছু হচ্ছে মিশিয়ে দিয়েছি। একদম একটা থিক ভাব চলে এসেছে সেমাইয়ের থেকে। সেমাইটা হচ্ছে খুবই আসলে মিষ্টি হয়ে গেছে বেশি একটু সেমাইটা। তো আমি চাচ্ছিলাম যে হচ্ছে শিকটা আবার হচ্ছে একটু কম মিষ্টি খেতে পছন্দ করে। তো আমি ভাবছিলাম যেহেতু হচ্ছে সবাই খাবে একটু হচ্ছে মিষ্টি ব্যালেন্স করি। তো আসলে মিষ্টিটা বেশি হয়ে গেছে। আদারওয়াইজ হচ্ছে এটা টেস্ট হয়েছে অনেক। এই যে আমি দুধ সেমাই হচ্ছে রেডি করে ফেলেছি। দেখুন কিন্তু খুবই টেস্টি হয়েছে। এইটা হচ্ছে বলতে হবে। ঈদে আলহামদুলিল্লাহ হচ্ছে সবাই সবকিছু খেয়ে বলেছে যে খুবই মজা হয়েছে। এখন আমি হচ্ছে নবমী সেমাই বানাবো। সেটার জন্য হচ্ছে মিল্ক দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে পাউডার মিল্ক দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি। এটার মধ্যে হচ্ছে আমি মিষ্টিটা তত দেইনি কারণ হচ্ছে এটা ব্যালেন্স করতে হবে। তারপরে এবার কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি অনবরত নাড়তে থাকবো যাতে হচ্ছে এটা নিচে লেগে না যায়। কারণ নিচে লেগে গেলে কিন্তু হচ্ছে পুড়ে যাবে তখন একটা পোড়া একটা গন্ধ আসবে। তখন কিন্তু আসলে হচ্ছে ওই একটা ফ্রেশ বা হচ্ছে সুন্দর একটা স্মেল ওইটা আসলে পাওয়া যাবে না। তো আমি এটার জন্য অনবরত নাড়তে আছি যাতে হচ্ছে কোনোভাবে নিচে না লেগে যায়। আপনারা কে হচ্ছে এই নবাবী সিমাই হচ্ছে খেতে পছন্দ করেন? অবশ্যই হচ্ছে আমার সাথে কমেন্ট করে জানাবেন। আমাদের বাসার সবাই হচ্ছে এটা খেতে খুবই পছন্দ করে। এখানে নবাবী সেমাইয়ের জন্য আমি ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি এখানে একটা লাচ্ছা সেমাইয়ের প্যাকেট নিয়েছি।
তারপরে হচ্ছে আমি ঢেলে দিচ্ছি। তো আমার এখানে হচ্ছে আমি 1.5 কাপ 1.5 প্যাকেট দিব। আমি এখানে জাস্ট সামান্য পরিমাণ চিনি দিচ্ছি, 1/2 কাপের মতো। এখন হচ্ছে ভালো করে লো আছে এটা আমি হচ্ছে কুক করে নেব যে পর্যন্ত হচ্ছে চিলিটা না করবে। তো আপনারা চাইলে এখানে পাউডার মিল্কটা দিতে পারেন। আসলে আমার পাউডার মিল্কটা শেষ হয়ে গেছে, তো সেজন্য আমি হচ্ছে পাউডার মিল্কটা স্কিপ করছি। আমার দেখুন আমার নবাবী সেমাইয়ের জন্য ভিতরে যে আমি কাস্টার্ডের ফিলিপটা দিব সেটা হচ্ছে আমার রেডি হয়ে গেছে। তো আমি চুলাটা অফ করে নামিয়ে ফেলবো। কারণ আরো বেশি হচ্ছে করলে কারণ কাস্টার্ড কিন্তু আপনার ঠান্ডা হলে আরেকটু ঠিক হয়ে যায়। তো আমার এতটুকু ঠিক আছে। এবং হচ্ছে আমার সেমাইটা চিনিটাও গলে গেছে একদম ভাজা। একটা হচ্ছে ভাজা ছনছন শব্দ হবে। আলহামদুলিল্লাহ আমারটা হয়ে গেছে। আমার হচ্ছে ২ টাই হচ্ছে ডান। আমি এখন যে পাত্রে সেট করব সেই পাত্রের ফার্স্ট লেয়ারে হচ্ছে সেমাইটা দিয়ে ভালো করে হচ্ছে চেপে চামচের সাহায্যে করে দিচ্ছি। দেন হচ্ছে আমি সেকেন্ড লেয়ারটা হচ্ছে কাস্টার্ডের সেই মিশ্রণটা দিয়েও সুন্দর করে হচ্ছে একটু গুছিয়ে মানে সমান করে দিব। দেখুন আমি হচ্ছে একটা চামচের সাহায্যে সমান হচ্ছে করে দিচ্ছি। আরেকটা চুলায় চপড়ের জন্য আমি বুট সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এবং আরেকটা হচ্ছে আলু এবং ডিমও সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমার ভুড়ি হচ্ছে রান্না হচ্ছে, তো ভুড়ি হতে একটু সময় লাগে। জাস্ট আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে হচ্ছে ভুড়িটা না পুড়ে যায়। এখানে আমার মজাদার গরুর মাংস রেডি। ওয়াও, দেখতেই অনেক লোভনীয় লাগছে, আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্ট হয়েছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে আমার এই মজাদার গরুর মাংস, সিম্পল গরুর মাংসের রেসিপি। এবং এখানে আমার মজাদার বুটের মাংস দিয়ে বুটের ডাল, এটাও আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। এখানে আমার লাচ্ছা সেমাই, এখানে আমার নবাবী সেমাই, আলহামদুলিল্লাহ সব কিছু অলমোস্ট ডান। কারণ হচ্ছে আমরা অলরেডি হচ্ছে ঈদের বাসায় থাকবো না, তো সেজন্য আমরা হচ্ছে আমাদের খাওয়ার মতো হচ্ছে জাস্ট সকালবেলা নাস্তা করার মতো আইটেম আমরা করেছি। আর আমাদের বাসায় কিছু গেস্ট আসবে, তারা হচ্ছে খাওয়াবো তাদের সকালে নাস্তা। দেন আমরা দুপুরবেলা হচ্ছে আমার বড় ভাইয়ের বাসায় হচ্ছে যাব দুপুরের খাবার খাওয়ার জন্য। মানে ঈদ মানে এখানে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি সবার বাসা সবার ঘোরা, কারণ হচ্ছে বাংলাদেশে যেমন কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে, এখানে তো আসলে ওরকমভাবে কিছু না। কারণ এখানে কোরবানি দিলেও হচ্ছে যেই দিন কোরবানি দেওয়া হয় সেই দিন অ্যাকচুয়ালি হচ্ছে গোশত আসে না, আস্তে হচ্ছে 2-1 দিন সময় লাগে। তো সবাই এখানে এইভাবেই হচ্ছে একে অপরের সাথে ঈদ ভাগাভাগি করে নেয়। সবাই সবার সাথে হচ্ছে সবার বাসায় যে সবার সাথে সবাই দেখা করে হচ্ছে ঈদ এখানে ঈদ সেলিব্রেট করা হয়। যাক আলহামদুলিল্লাহ, এটাও হচ্ছে মজা আর একটা। সবকিছু শেষ করে রুমে এসে ফ্রেশ হয়ে মেহেদি দেওয়ার জন্য বসেছে। আসলে হচ্ছে আমি ঘুমে পড়ে যাচ্ছি। বাট ঈদ তো হচ্ছে মেহেদি ছাড়া অসম্পূর্ণ। আমার কাছে মনে হয় যে হচ্ছে ঈদ মানে হচ্ছে মেহেদি পড়তেই হবে। তো যত যাই হোক ঈদে হচ্ছে চেষ্টা করি মেহেদি পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে ঘুমের চোখে হচ্ছে যা লাগিয়েছি আলহামদুলিল্লাহ কোনো ডিজাইন দেখে না। জাস্ট নিজের মনে যা এসেছে আমি তাই করেছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সবাইকে হচ্ছে অ্যাডভান্স ঈদ মোবারক। আশা করছি আপনাদের সবার পরিবারকে নিয়ে ঈদ অনেক সুন্দর আনন্দভাবে কাটবে। এবং আপনাদের জন্য অনেক দোয়া এবং আমার ভালোবাসা যাতে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আমার এখানে যারা হচ্ছে আমার ভিডিও দেখেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে এবং আপনারাও আমার এবং আমার পরিবারের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।